হাসি আছে? হাসি, হ্যালো, অপুদা করে, অপুদাকে বল এক্ষুনি আমাদের বাড়ির সামনে আসতে। কাল কলেজে দেখা হবে। এখানে কি রে তোর? কিছু না। কে? শাহগমে শুভ্রা না? জি বাবা। উপরে খুঁজে? না, কলেজের পড়া। দেখি তোমার হাতটা, তুমি এমন কেন? আমি মজনু। ফাজিল। তবে সবচেয়ে বেশি ব্যথা কোথায় পেয়েছি জানো? কোথায়? পাছায়। তোমার বাবা কি বাড়িতে আছে? না, বাবা বাসায় নেই। কে পালালো? অপু? হ্যালো। এই বাবা কি আমাকে চিনতে পেরেছে? আমাকে জিজ্ঞেস করলো কে পালালো অপু। তুমি কি বললে? আমি বললাম হ্যাঁ অপুদা ছিল, আপনাকে দেখে পালিয়েছে। সত্যি তাই বলেছো? আমি কিছু বলিনি, চুপ করেছিলাম। আচ্ছা, কালকে ঠিক সকাল 10। 16,500 টাকা। মাস্তুল সব নিয়ে গেল। কর্তা নামে ডাকাত পড়ছিল, মাছ সব নিয়ে গেছে। তুমি করে মারধর করে নেই না? আইনাল ভাই ঘুমান নাকি? আইনাল ভাই, দাদা আপনি যাই না শুনে ডাকাতির মাছ কিনলেন, কাজটা কি আপনার উচিত হয়েছে ভাই? মুখ সামলায় কথা বলো সাহা। আমি ডাকাই আপনি ডাকাইত এটা তো আমি বলি না, আমি বলছি আপনি ডাকাতির মাছ কিনছেন। কিনলে কি করবি রে? হ্যাঁ, দেশে আইন কানুন নাই, আইনের ভয় দাস না, একেবারে জানে মেরে ফেলাবো। অত সহজ। কাকা, বাবা কই? বাবা তো সকাল থেকে মিলে আসে নাই। হ্যাঁ মা, বাবা তো মিনা আসে নাই। তোমার বাবা কি ঘুমায় পড়ছে? দিবাসী বাবা তো ঘুমে, ডাকবো? একটু ডেকে দাও না বাবা। বাবা, বৌদি কোনো সমস্যা? আপনার বন্ধু সেই সকালে বাড়ি থেকে বের হয়েছে, রাইতের এতক্ষণ এখনো বাড়ি ফেরে নাই। জিডি করে যান, আমরা সব খোঁজ খবর নিচ্ছি। বাবা শতবাসীর বাড়িও যায়নি, কই গেল? অপুদা, বাবা কি হাওয়ায় মিলে গেল? কিছু খোঁজেন? ঠকে গেলাম বাবু। কিসে ঢুকলেন দাদা? এই প্রতিষ্ঠানটা ক্রয় করে ঠকে গেল। বুঝলাম না। হিরণ শাহ নীল বসত বাড়ি সহ সমুদ্র সম্পত্তি বিক্রি করে দিয়েছে। কাগজপত্র করে লেনদেনটা হয়েছে, তোমারও বলে কি ফায়দা? কবে বিক্রি করছে? সে তো ইন্ডিয়া চলে গেছে, জোয়ান একটা মেয়েকে বিয়ে। তবে সংসার জীবন নিয়ে মাঝে মাঝে আমার কাছে একটু প্রকাশ। দাম্পত্য জীবনে অসুবিধা। বৌদি কি বাড়িতে আগে উকিলের সাথে পরামর্শ করে দেখেন আমার কোনো অন্যায্য আছে কিনা। আপনাদের এখনই বাড়ি ছাড়ার দরকার নাই, নিজের বাড়ি মনে করে যতদিন খুশি থাকে। সে হঠাৎ ইন্ডিয়া চলে গেল কেন? এটা তো আমার আসলে বিস্তারিত বলা উচিত হবে না। এই যে তার চিঠি, আমি তাহলে আসি বৌদি। কার চিঠি? বাবার চিঠি। বাবার একটা বিয়ে করে সব সম্পত্তি বেচে ইন্ডিয়া চলে গেছে। তাই নাকি? কি বলো? এই চেকটার সূত্র ধরে একটু খোঁজ করেন তো, আসলে এই লেনদেনটা হয়েছিল কিনা। আইনাল মিয়ার অ্যাকাউন্ট থেকে হিরণ শাহর অ্যাকাউন্টে 30 লক্ষ টাকার ট্রান্সফার হয়েছে গত বুধবার। দাদা সেদিনই টাকাটা তুলে নিয়ে গেছে। দাদা ব্যাংকে নিজে এসেছিলেন? না, দাদা আমাকে ফোন করে বললো ব্যস্ততার জন্য আসতে পারছে। লোক পাঠাচ্ছি, টাকাটা দিয়ে দেন। বাবা চিঠি। কি করবেন ভাবি? কলকাতা যাওয়া ছাড়া তো কোনো পথ দেখি না। আমাকে যেতে হবে। তুমি থেকে যাও। তুমি চলো, পারবে? আমার বাবাটা এত খারাপ, অপু আর জীবনে দেখা হবে না। তুমি আমার মনটাকে তোমার কাছে রেখে গেলাম। মনটাকে মোর বসতে দিও, মুড়ি মুড়কি খেতে দিও, জলে গ্লাস দেওয়ার চলে একটু শুধু ছুঁয়ে দিও। ভাই ওর কলকাতার পথে রওনা হয়েছে ভাই। রওনা করেছে, পৌঁছায়ও গেছে। তাইলে দয়া করে এইবার আমার যাইতে দাও ভাই। কোথায়? দিদি কেমন আছে দিদি? আরে শুভ্রা, জামাই বাবু আসেনি? তোর জামাই বাবু তোদের এখানে আসেনি না তো? দিদি কেমন আছেন? বাবা, কলকাতা থেকে কোথায়? এটা আগরতলা থেকে পোস্ট করা। আমি একটা ভুল করেছি। কি ভুল করেছি? বাবার একটা বিয়ে করেছে। কি? না না, অসম্ভব।